কারণ পরিবার যদি বড় হয় তার সঙ্গে পরিবারের পরিবারের সমস্ত সংখ্যা একত্রিত হয় বলে পরিবারটা বড় হতে থাকে। আজকে সব পরিবারকে নিয়ে আমরা একত্রিতভাবে কাজ করি। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলে এসেছিলেন। এবার সকলে এসে একটা কথাই বলছে, এখানকার পরিবেশ, এখানকার ভালোবাসা। আমি নিজে হাওড়ার ভোটার, সেই জন্য হাওড়ায় এই প্রোগ্রাম করে আমি সবচেয়ে বেশি খুশি। এটা বাংলা করে তো, সারা জীবন বাংলা করে এসছে। ধর্ম হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে একত্রিত করে কাজ করে। কেউ যদি ভেদাভেদের মধ্যে ভাবে, সেই ভেদাভেদের মধ্যে সে ভাবুক, এগুলো নিয়ে আমরা ভাবি না। আমি তো খেলাকেই ভালোবাসি, সেই জন্য তো খেলা হবে, 26-এ খেলা হবে। আমি ইফতারের আজকের দিনে বার্তা দেবো, যারা আমাদের কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশনে যারা আমাদের কর্মী বা আমাদের সদস্য, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা কাজ করেছি, সৈকতদা আছে, রিন্টাদা আছে, মুক্তার আছে, কানি আছে, আমাদের আয়াজ আহমেদ খান আছে, ডিকটিক আছে, বাবুলাল আছে, সিকান্দার আছে, মলয়দা আছে, আজকে আমাদের ইনুদা আছে, সায়ন আছে, চিন্ময় চ্যাটার্জি আছে, এছাড়াও সাব্বির আলম থেকে শুরু করে সবাই আছে। আমরা তাদের নিয়ে কাজ করছি। এটাই আমাদের পরিবার। এই পরিবারটাকে আমরা বড় করতে পারলে তবেই জীবনে আমাদের পরিবারটা আরও বড় হবে। দেখুন, আজকে কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বাবুন ব্যানার্জি যে দাওয়াতে ইফতার করলেন, এর জন্য অনেক অনেক শুভেচ্ছা বাবুন ব্যানার্জিকে এবং কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর সামনে ঈদ আসছে, ঈদের শুভেচ্ছা রইল পৃথিবীর সবারকে, সমস্ত প্রাণীকে ঈদের শুভেচ্ছা, সকল মানুষকে ঈদের শুভেচ্ছা। বাবুনদার আরও শুভ হোক, এইটুকু কামনা করি। নজরুল ইসলামের আমার একটা লাইন মনে পড়ছে, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই কথাটার যে তাৎপর্যতাটা, এইটা কতভাবে সুন্দরভাবে এই মিলন উৎসবে আমরা দেখতে পেলাম, আরও দেখব। কারণ এখানে তো কোনো ভেদাভেদ নেই। এটা পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে সবচেয়ে কালচারাল স্টেট অফ ইন্ডিয়া। তো এইখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখের কোনো মতভেদ থাকতে পারে না। কারণ একদম আমরা কনস্টিটিউশন মেনে, আইনজীবী হিসেবে বলছি, কনস্টিটিউশন মেনে সাংবিধানিকভাবে আমরা সবাই এক। সেকুলারিজমটাকেই বলে, স্পিরিট অফ সেকুলারিজমটা কি বাংলা দেখিয়ে দিল। আর এই ইফতার পার্টিতে এটা এই এত সুন্দর পরিবেশে দেখিয়ে দিল কাকে বলে সেকুলারিজম। আমরা সবাই এক। অবশ্যই খুবই ভালো লাগছে। আমার বাবা এই কর্মটি আজ থেকে 28 বছর ধরে উনি করছেন। তো আমাদের পরিবার কোনোদিনই ধর্মের বিভাজন করে না। সেই কারণে আজকে আমরা যেমন দুর্গাপুজোও মানাই, কালী পুজোও মানাই, শিবরাত্রিও করি, তেমন সাথে সাথে কিন্তু আমরা ঈদ, ক্রিসমাস সব কিছুই আমরা মানাই। তো সেখানে ক্ষেত্রে আজকে এখানে দাঁড়িয়ে এতজন মানুষের উপস্থিতিতে আমার বাবা এত সুন্দরভাবে একটা কর্ম করেছে, একটা প্রোগ্রাম করেছে, এটা নিয়ে আমি খুবই গর্বিত। আমার খুবই ভাল লাগছে। দেখুন, প্রস্তুতির কোনো ব্যাপার নয়। আমার বাবা সারা জীবন যে কর্ম করে এসছে, তার মেয়ে হয়ে এগুলো করতে আমি নিজেই গর্বিত। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার বাবা নিজে কর্ম করে যাচ্ছে, আর আমি আমার বাবার হাত যত শক্ত করার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে বাবার পরে বা আগে যতদিন উনি আছেন আমি ওনার সাথে রয়েছি। তো এই ব্যাপারে আমার আর ওই ব্যাপারে তারপরে অবশ্যই ওনার যা কর্ম আছে, যা ওনার প্রোগ্রামস বা যা উনি অর্গানাইজ করেন, সেগুলো অবশ্যই আমি কন্টিনিউ করার চেষ্টা করব। কারণ তার কন্যা হয়ে এটা যেমন আমার যতটা গর্ব হয়, তার থেকে বেশি এটা আমার একটা রেসপন্সিবিলিটি, যেটা আমাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে হবে। তো অবশ্যই তার তৈরি করা এই সাম্রাজ্য আর তার তৈরি করা এত প্রোগ্রাম, এত অর্গানাইজেশন, এত কিছুকে আমি আগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করব। আমি কংগ্রাচুলেট করতে চাই। আর আমি ফার্স্টেও বলেছি, এখনও বলছি, আই এম ভেরি প্রাউড টু বি স্বপন ব্যানার্জিজ ডটার। বাপি যেরমভাবে কাজ করে, যেভাবে মানুষের সেবা করে, প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে গিয়ে উনি যেরকম কর্ম করে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি তার কন্যা হয়ে আমার গর্বিত হওয়া ছাড়া আমি আর এর থেকে বেশি আর কিছু বলতে পারি না। আমি চাই ভগবানের আশীর্বাদে বাপি আরও এগিয়ে যাক, আর আমি যেন পরবর্তীকালে বাপির হাত আরও শক্ত করতে পারি। আমি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুবই আমাদের
মানে ঈদের পার্বণ মাস খুবই অসপিশিয়াস মান্থ এটা। তো যারা যারা রমজান করছেন, রোজা রাখছেন, তাদেরকে আমি অনেক অনেক ঈদ মুবারক জানাতে চাই। ঈদ অবশ্যই কাল বাদ পরশু আছে, তো আমি সবাইকেই জানাতে চাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই একসাথে যেন আমরা সবাই একত্রিত হয়ে যেন আমাদের দেশকে আর আমাদের স্টেটকে যেন আগিয়ে নিয়ে যেতে পারি। আর সত্যি খুব ভালো লেগেছে। বেসিক্যালি আমাদের তো হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বুদ্ধ, জৈন সবাইকে তো দাদা নিয়ে চলে। তো দাদা ঈদ সময় সত্যি সবাইকে নিয়ে করলো, মানে সব ছিল এখানে, বুদ্ধর লোক ছিল, হিন্দুর সব টোটাল মানে যত ভারতীয় আছে এটা আমি বলতে পারি। তো সত্যি দাদা সবাইকে গ্রাসরুট থেকে মিশে ভালোবাসে, তো সত্যি খুব ভালো হয়েছে। আরও আমাদের একটা প্রোগ্রাম হবে ঈদ মিলনটা, ওটাও 11 তারিখ, তো ওটাও ভালো হবে ইনশাআল্লাহ। তো এটাই বলতে চাইছি সবাইকে ঈদ মিলন আর অ্যাডভান্স ঈদ খুব ভালো। দেখেছি আপনারা যেভাবে বাবুদার সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন, তাতে কিন্তু বাবুদাও সবাইকে এক ছাতার তলায় নিয়ে কাজ করেন, কি বলবেন, কেমন লাগে? দাদা আপনাদের তো সবে জানেন, দাদা তো সবার সঙ্গে খুব ভালো করে মিশে, হ্যাঁ, সবাইকে নিয়ে চলে। তো আমি চাইছি দাদার যে ইচ্ছা আছে ওটা পূরণ হয়ে যায়, ভালো করে সব কিছু হয়, এটাই আমাদের ইচ্ছা আছে।